নিজ হাতে দুধ দোয়ানো, তারপর সেই টাটকা দুধ থেকে ধীরে ধীরে ক্রিম তুলে রাখা, আর ঠিকঠাক সময় হলে সেই ক্রিম থেকেই তৈরি হয় খাঁটি ঘি। দিনের প্রতিটি মুহূর্ত যেন এইভাবেই সাজানো থাকে কাজের তালিকায়। আর সেই নিয়মিত পরিশ্রমী হাজেরা বেগমকে এনে দিয়েছে স্বাবলম্বী হওয়ার পথ, এমনকি বিশ্বের সবচেয়ে বড় কৃষি প্রদর্শনীতে অংশ নেওয়ার সুযোগও। আলহামদুলিল্লাহ, আমি প্রতিদিন প্রায় 150 লিটার দুধ বাজারজাত করতে পারি, বাজারে বিক্রি করি, এবং কি প্লাস এই দুধ থেকে আমি কিছু ঘি উৎপাদন করি মানুষের জন্য। তবে শুরুতে তার হাতে ছিল না একটিও টাকা। ছেলের সুন্নতের উপহার পাওয়া গলার চেইন বিক্রি করে পেয়েছিলেন মাত্র 28,000 টাকা। সেই টাকায় কেনা হয়েছিল প্রথম গাভীটি, এরপর দুধ বিক্রি, পরে গাভী বিক্রি। এভাবে লাভ জমিয়ে একটির পর একটি গাভী কিনে এগিয়ে যেতে থাকেন তিনি। বছর যাবৎ আমি গাভী পালনের সাথে জড়িত। আমার ছেলের সুন্নতে খাতনা অনুষ্ঠানে আমার মা একটা গলার চেন উপহার দেয়। সেই চেন বিক্রি করে 28,000 টাকা পুঁজি নিয়ে আমি এই শুরু করি। তখন আমি এই বাছুরটা বিক্রি করে ভালো প্রফিট পাই। তারপর থেকে আমি গাভী পালনের সাথে জড়িত হয়ে যাই। সময়ের সাথে সাথে ছোট উদ্যোগটি রূপ নেয় বড় আকারে। এখন তার 3টি খামারে আছে 26টি গরু। সেখান থেকে প্রতিদিন বাজারে যাচ্ছে প্রায় 150 লিটার দুধ, আর সেই দুধের ক্রিম থেকেই প্রস্তুত হয় 6 কেজি খাঁটি ঘি। সব মিলিয়ে মাসিক আয় দাঁড়ায় প্রায় 4 থেকে 5 লাখ টাকা। আলহামদুলিল্লাহ, আমার সহধর্মিণী আজকে অনেক বছর যাবৎ খামারের সাথে জড়িত। আমিও তাকে হেল্প করতেছি, সাহায্য করতেছি, সাপোর্ট দিতেছি, যাতে আমার পরিবার আগামীতে আরও ভালো করতে পারে। এখন আমার মোট 28টা গাভী আছে, বাছুর সহ 28টা গাভী প্লাস বাছুর আছে। তো এই প্রায় 60 লক্ষ টাকার গাভী আছে দুইটা খামারে মিলে। তবে শুধু নিজের জীবনের পরিবর্তন নয়, তার খামারে কাজ করছে এখন কয়েকজন স্থানীয় মানুষও। দীর্ঘ 5 বছর ধরে আমি খামার সেক্টরের সাথে যুক্ত আছি। তা আলহামদুলিল্লাহ এই 5 বছর পরিশ্রম আজকে আমার একটা ভালো পজিশন দিয়ে দিচ্ছে। আমি মোটামুটি এই সেক্টরে স্বাবলম্বী। এখন হাজেরা বেগমকে দেখে অনুপ্রাণিত হয়ে গ্রামের অনেক নারীও শুরু করেছেন গাভী পালন। শুধু তাই নয়, তার সবচেয়ে বড় অর্জন মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া ওয়ার্ল্ড এগ্রি এক্সপো 2026-এ আমন্ত্রণ পেয়েছেন আনুষ্ঠানিকভাবে। সেখানে তিনি নিজের খামারের রেকর্ড করা ভিডিও থেকে দেখাবেন দুধ দোয়ানো থেকে শুরু করে ক্রিম সংগ্রহ, আর সেই ক্রিম দিয়ে খাঁটি ঘি তৈরির পুরো ঘরোয়া কৌশল। ওই প্রোগ্রামে আমি ইনভাইট লেটার পেয়েছি। আশা করতেছি আমি ওই ইনভাইটে যাব, যদি আল্লাহ চাহে তো ভাগ্যে রাখে। এখন তার ইচ্ছে নিজের তৈরি ঘি ও দুধকে একটি স্বতন্ত্র ব্র্যান্ড হিসেবে দাঁড় করানো, যেন গ্রামের নারীদের সঙ্গে নিয়ে একটি সমন্বিত কৃষি উদ্যোগ গড়ে তোলা যায়। নিউজ ডেস্ক, RTV।